কেন্দ্রীয় সমন্বয়ককে বগুড়া ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম। মানে যারা কেন্দ্রীয় সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, যারা বর্তমানে দেশ পরিচালনা করতেছে, তাদেরকে বগুড়া ছাড়ার জন্য 10 মিনিটের আলটিমেটাম দিয়েছে। এখন বর্তমানে চলতেছে বাংলাদেশে, শুরু হবে সামনে, আরো দেখতে পাবেন আপনারা। শুধু বগুড়া কেন, সারা বাংলাদেশে দেখবেন যে 64 জেলা থেকে এরকম এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদেরকে এভাবেই মানুষ আলটিমেটাম দিবে। কারণ তাদেরকে মানুষ পছন্দ করে না এখন বর্তমানে। তারা এখন বর্তমানে ধীরে ধীরে তারা শাসক হয়ে গেছে, শাসক হয়ে যাচ্ছে। তারা মানুষকে, তারা মনে হচ্ছে যে তারা সরকার দলীয়, এখন বর্তমানে তারাই সামনে রাষ্ট্র পরিচালনা করবে, এরকম কিছু তারা মনে করতেছে। তারাই মনে করছে যে তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। ছাত্র সমন্বয়ক তারা, হ্যাঁ, স্বৈরাচার পতন ঘটাইছে, তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছে, সেখানেই থাকুক। 1990 সালে তো স্বৈরাচার এরশাদকেও ছাত্ররা পতন ঘটাইছিল, কিন্তু কোনো ছাত্র তো গিয়ে সর্বোচ্চ চেয়ারে বসে নাই। ক্ষমতা দিয়েছে কাদের কাছে? রাজনৈতিক দল, যারা রাজনীতি করে তারা দেশ পরিচালনা করে। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি রানিং স্টুডেন্ট, লেখাপড়া করতেছেন, সেখান থেকে আপনি গিয়ে চেয়ারে বসে গেছেন, তারপর বিভিন্ন জায়গার মধ্যে উল্টাপাল্টা ভাষণ দিতে আসছেন, রাজনীতি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছেন। এগুলো তো ছাত্র সমন্বয়কের কাজ না। তো আপনারা এখন বর্তমানে এগুলো চলতেছে। এখন বর্তমানে যেমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে ছাত্রলীগ পাইছে, ছাত্রলীগ মার। কারণ ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা জন্মাইছে যে ছাত্রলীগ মানুষ দেখলেই যেমন বলে যে এখন ছাত্রলীগ পাইছি, ছাত্রলীগ কোথায় আছে, ছাত্রলীগ মার। এরকম কিন্তু এখন শুনতেছি আমরা, হয়তো কিছুদিন পরে শুনতে পাবো যে এই সমন্বয়ক পাইছি, সমন্বয়ক দল। তো আমি এই যে বর্তমানে যারা যেমন এখন বর্তমানে পাতি নেতার পরে এলো পাতি নেতা। এই পাতি নেতাগুলো অনেকে বলে যে নেতারা তো পালাইছে, কিন্তু পাতি নেতারা পালাইবো কই? তো আমি এখন সমন্বয়কদের বলি যে সমন্বয়করা তো ঠিক মতো পালাইবো, কিন্তু যারা পাতি সমন্বয়ক তারা পালাইবো কই? যে সমন্বয়ক যারা রয়েছে তারা টাকা পয়সা ভালো ইনকাম করবে, কিন্তু যারা পাতি সমন্বয়ক, ওই যে উপজেলা হোক, জেলা হোক, তারপর ইউনিয়ন পর্যায়ে হোক, কোনো রকম একটু ছাত্র সমন্বয়কের একটু কোনো রকম একটা পোস্ট পায়া উপজেলা পর্যায়ে, তারপরে মানুষের সাথে একেবারে মনে হচ্ছে যে দেশ পরিচালনার সে দায়িত্ব পেয়ে গেছে, এরকম করতেছে। তাদের কপালে খুব অশান্তি আছে। যে কোনো রাজনৈতিক দলে আসুক না কেন, আপনাদের কপালে অশান্তি আছে, যারা এই যে উল্টাপাল্টা এখন বর্তমানে পাতি সমন্বয়গুলা যেরকম কার্যকলাপ করতেছেন। তো অবশ্য আজকে এই যে বগুড়া ছাড়ার জন্য 10 মিনিটের আলটিমেটাম, আসলে এরকম কিছু সামনে আরো বেশি হতে যাচ্ছে, শুধু অপেক্ষা করেন।